আসসালামু আলাইকুম। চলে আসলাম ভৌত আলোক বিজ্ঞানের ক্লাস নিয়ে। ভৌত আলোক বিজ্ঞান ইন্টারমিডিয়েটের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং সবথেকে ছোট চ্যাপ্টার সেকেন্ড পেপারে। এবং এই ছোট চ্যাপ্টার থেকে মাস্টলি একটা সৃজনশীল আসে এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের নাম হলো ইয়ং এর দ্বিচির। এখন ওটা নিয়ে ক্লাস করা শুরু করব। চলো শুরু করি। টাইপ 1, টাইপ 1 ইয়ং এর দ্বিচির। ইয়ং এর দ্বিচির ওকে, কি হয় ব্যাপারটা। ইয়ং একটা পরীক্ষা করছে যে এইখানে এটা হলো একটা লোহার পাত এবং এইখানে একটা চির, চির মানে একটা ছিদ্র আছে, হ্যাঁ। সো এইখানে আরেকটা ছিদ্র করছে, মানে লোহার পাতে সে দুইটা ছিদ্র করছে। তারপর কি হয়েছে, এখানে একটা আলোর উৎস দিয়ে দিছে, আলোর উৎস। ওকে, ভালো কথা, আলোর উৎস দিয়ে দিছে। এখন এই আলোর উৎস, ভালো কথা, যে এই ছিদ্র দিয়ে আলোটা কি হবে, বের হইতে শুরু করবে। সেম এই উৎস দিয়েও আলো কি হইতে বের হওয়া শুরু করবে, বের হওয়া শুরু করবে। আলো বের হচ্ছে। এইখানে দেখো আলোর উপরিপাতন হয়েছে। আলোর উপরিপাতনের ফলে সে এখানে একটা পর্দা রাখছে। কি রাখছে? একটা পর্দা রাখছে। এই পর্দার উপরে এখানে উপরিপাতনের জন্য পর্দার উপরে আলো অন্ধকার, আলো অন্ধকারের ডোরা সৃষ্টি হয়। ডোরা কি, যেমন আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের গায়ে দেখি যেমন ডোরা কাটা দাগ, ওরকম ডোরা সৃষ্টি হয়। একটা হইল উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, তার উভয় পাশে অন্ধকার ডোরা সৃষ্টি হয়। উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার ডোরা সৃষ্টি হয়। আচ্ছা, এই যে তার দুইটা চিরের থেকে ইয়ং এর যে পর্দা রাখা হয়েছে তার দূরত্ব হইল ডি। পর্দার দূরত্বটা হইল কি, ডি। আচ্ছা, তারপরে এই যে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি, সেটাকে এ দ্বারা ডিফাইন করা হয়। চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে এ দ্বারা ডিফাইন করা হয়, আর ডি দ্বারা পর্দার দূরত্ব, মানে কতটুক দূরত্বে পর্দা রাখা হয়েছে, ওই পর্দার উপরে কি হয়েছে, ডোরা কাটা দাগ দাগ দেওয়া শুরু হয়ে গেছে। তাহলে অন্ধকারের পরে আবার কি উজ্জ্বল ডোরা, আবার কি অন্ধকার ডোরা, আবার উজ্জ্বল ডোরা, আবার কি অন্ধকার ডোরা, উজ্জ্বল ডোরা, এভাবে উভয় পাশে ডোরা সৃষ্টি হইতে থাকবে। সেম উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এভাবে ডোরা সৃষ্টি হতে থাকবে। উজ্জ্বল অন্ধকার ভাবে ডোরা সৃষ্টি হতে থাকবে। আচ্ছা, এখন উভয় পাশে যে ডোরা সৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা ডোরার প্রস্থ সমান, মানে প্রত্যেকটা ডোরা দেখতে একই রকম, প্রস্থ সমান, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে অনেক কিছু বের করব। এই যে এই ডোরাটাকে বলা হয় কেন্দ্রীয় চরম। এটা কি বলা হয়, কেন্দ্রীয় চরম, চরম, কেন্দ্রীয় চরম বিন্দু বা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। তার উভয় পাশে হলো অন্ধকার ডোরা সৃষ্টি হয়, এটাকে বলা হয় প্রথম অবম। অবম, সেম, এর উভয় পাশে এগুলো, এটা কি হবে, প্রথম অবম। অবম মানে অন্ধকার, প্রথম অবম। আচ্ছা, আর এর এই পাশে কি হয়, প্রথম চরম, প্রথম চরম বিন্দু, মানে তোমার এটা কেন্দ্রীয় চরম, তারপর প্রথম চরম, দ্বিতীয় চরম, তৃতীয় চরম, মানে উজ্জ্বল বিন্দু, চরম বা উজ্জ্বল বিন্দু, চরম বা উজ্জ্বল বিন্দু, উজ্জ্বল। আচ্ছা, একটা ব্যাপার কি, এই যে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, একটু পরে আমি স্পেশাল উদ্দীপকের মাধ্যমে ম্যাথ সলভ করব, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ম্যাথ একদম পানির মতো সলভ হয়ে যাবে। কথা বুঝিতে পারছি? আচ্ছা, আর তো এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুবই দরকার। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় আসবেই আসবে, কোনো কথা হবে না, আসবেই আসবে। আচ্ছা, তারপরে আসো যে এরকম সেম প্রথম চরম, তারপর কি দ্বিতীয় চরম বা দ্বিতীয় অবম অন্ধকার বিন্দু, এভাবে চলতে থাকবে। সেম, এটা হলো কি প্রথম অবম, প্রথম চরম। এখন তুমি বলবা যে ওই পাশেও চরম লিখলেন, এই পাশেও চরম লিখবেন। হ্যাঁ, উভয় পাশেই কি চরম এবং অবম অন্ধকার ডোরা সৃষ্টি হতে থাকবে, ঠিক আছে। যেমন কেন্দ্রীয় চরমের উভয় পাশে হলো কি প্রথম অবম, এবং উভয় পাশে অবমের পরে কি আবার প্রথম চরম, তারপর দ্বিতীয় অবম, দ্বিতীয় চরম, এভাবে চলতে থাকবে। আচ্ছা, কিন্তু আমাদের যেটা বের করতে বলবে এখানের মধ্যে কোনটা কি জিনিস, এ ডি হইলো পর্দার দূরত্ব, এ হইলো কি চিরদ্বয়ের দূরত্ব। এখন যে প্রশ্নটা খুব বেশি আসে, কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে বলছে। কি এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, আমরা একে একে এগুলো শিখবো একটু পরে। আচ্ছা, তো মনে করে এই যে তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে বলছে, মানে কি এতটুকু এক্সএন বের করতে বলছে। কি বের করতে বলছে, এক্সএন, ঠিক আছে। সো এইভাবে আমরা এক্সএন এর সূত্র এখন শিখবো। তারপরে আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, একটা উজ্জ্বল ডোরা এবং একটা অন্ধকার ডোরা একসাথে, এগুলাকে বলা হয় ডোরা ব্যবধান। একটা উজ্জ্বল ডোরা এবং একটা অন্ধকার ডোরাকে একসাথে কি বলা হয়, ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান লিখে দিচ্ছি, একটা উজ্জ্বল একটা অন্ধকার, এটা দুইটাকে একসাথে বলা হয় ডোরা ব্যবধান, ব্যবধান, ডোরা ব্যবধান। ওকে ফাইন। তারপরে
একটা অন্ধকার ডোরা অথবা একটা উজ্জ্বল ডোরাকে বলা হয় ডোরা প্রস্থ, মানে যে কোনো একটা ডোরা হয় উজ্জ্বল নাহলে অন্ধকার, একটা ডোরাকে কি বলা হয়? ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ বলে। ওকে, ডোরা প্রস্থ বলে। আচ্ছা, এবার একে একে করে আমরা এগুলার যে ইয়াগুলো আছে, কনসেপ্ট গুলো আছে, এগুলা শিখি। যেমন এটা কি, এক্সেনটা হলো এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। বললো যে কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, এটা বের করতে বলতে পারে। তো চলো বের করি। কোথায় লিখবো? এখানে লিখি। আচ্ছা, কেন্দ্রীয় চরম থেকে, কেন্দ্রীয় চরম হতে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। দূরত্ব, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব এক্সএন দ্বারা প্রকাশ করলাম। এক্সএন ইজ ইকুয়াল টু কি হবে? এন ল্যামডা ডি বাই এ। খুবই গুরুত্বপূর্ণ সূত্র। কি? এক্সএন ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। এটা কি? কেন্দ্রীয় চরম হতে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, মানে এই যে এতটুকু। এখানে যদি এন এর মান বলে দিবে, তৃতীয় উজ্জ্বল ডোরা বললে তৃতীয়, দশম উজ্জ্বল ডোরা বললে এন এর মান 10, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ডি হলো পর্দার দূরত্ব, এ হলো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? বইতে অনেক সময় ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করে, ভেজালে যাইও না, এ দ্বারা প্রকাশ করছি, কারণ ডি ডি একরকম হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আর বইয়ে কিন্তু এই চ্যাপ্টারটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে লিখছে, এই জন্য স্টুডেন্টদের সবচেয়ে বেশি ভেজাল হয়। আর এই পাওয়ারফুল ক্লাসটা এই জন্য আমি ভেজাল মুক্ত করার জন্য দিচ্ছি, ঠিক আছে? সো এটা হলো কি এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। এখন যদি এনতম উজ্জ্বল ডোরার পর এখন চলে আসবো এনতম অন্ধকার ডোরার দূরত্ব। আচ্ছা, এটা যদি কেন্দ্রীয় চরম হয়, সেখান থেকে এনতম অন্ধকার দূরত্ব বের করতে বলো। মনে করো 1 2 3 নাম্বার অন্ধকার দূরত্ব বের করবো, তাহলে এতটুক হবে। 3 নাম্বার বলো, 10 নাম্বার বলো, 5 নাম্বার বলো, এনতম অন্ধকার ডোরার দূরত্ব, অন্ধকার ডোরা। আচ্ছা, তাহলে এটা সূত্রটা কি হবে? সেটা হলো xn is equal to 2n minus এর 1 ডিভাইডেড বাই 2 ল্যামডা ডি বাই এ। এই সূত্রটা কোনো বইতেই ক্লিয়ারলি ভালোভাবে দেওয়া নাই। বিভিন্ন গাইড দেখে স্টুডেন্টরা ম্যাথ করে এবং গাইডেও এই সূত্রটা ভুল করছে। তারা কি করছে? 2n প্লাসের 1 ডিভাইডেড বাই 2, এই সূত্রটা তারা একক চিরের সাথে মিলায় ফেলছে। গাইডে কিন্তু দ্বিচির, এটা কি ইয়ং এর দ্বিচির, দ্বিচিরের এই সূত্রটা, অন্ধকার ডোরা সূত্রটা ভুল করছে। এবং এটা হলো বিভিন্ন কলেজে স্যাররা যখন প্লাসের সূত্রটা তোমরা লিখে দিছো, তাহলে কি স্টুডেন্টরা ওইটা কাটাও খাইছে। তো এখানে কিভাবে আমরা বুঝি কনসেপচুয়ালি কেন আমি মাইনাস লিখতেছি, তুমি এটা কিভাবে কনসেপচুয়ালি বুঝে তারপরে দেখো। সেটা হইলো এই মাইনাস লিখলে কি হচ্ছে, এটা হইলো কি ক্রম সংখ্যা না, এই জায়গাটা কি ক্রম সংখ্যা, মানে এন এর মান কি ক্রম সংখ্যা। এখন দেখো, এটা যদি প্রথম উজ্জ্বল ডোরার এখানে ক্রম সংখ্যা যদি 1 হয়, এখানে ক্রম সংখ্যা কি হাফ হওয়া উচিত না? সেম, এখানে ক্রম সংখ্যা যদি 2 হয়, এখানে ক্রম সংখ্যা কি 1.5 হওয়া উচিত না? মানে 3/2। তার মানে এখন দেখো, এটা হলো প্রথম ক্রম সংখ্যা, এখানে n এর মানটা কত? হাফ হওয়া উচিত। তাহলে দেখো 2n, n এর মান তুমি যদি 1 দাও, তাহলে কত? 2 মাইনাসের 1, এখানে হাফ হয়ে যাচ্ছে না? এই যে এখানে হয়ে যাচ্ছে কি তোমার হাফ, আর এটা হলো কি n এর মান 1। সো তুমি যদি এখানে মাইনাস দাও, তখন তোমার অ্যান্সারটা ঠিক আসতেছে। আর তুমি যদি এখানে গাইডের মতো প্লাস দিয়ে দাও, তার মানে বুঝাচ্ছে দেখো 3/2, মানে এইটাকে প্রথম অবম বুঝাচ্ছে। এই যে এটা হলো কি দ্বিতীয় অবম, তাহলে কনসেপচুয়ালি এটা কি ভুল হয়ে যাচ্ছে না? তুমি এটাকেই বলতেছো প্রথম অবম। প্রথম অবমের কনসেপ্টটা হইলো তোমার কেন্দ্রীয় চরমের উভয় পাশে হইলো প্রথম অবম সৃষ্টি হয়, তাহলে মানে এটা হইলো প্রথম অবম। তাহলে তুমি যদি এখানে প্লাসের সূত্র দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রথম অবম। এটা কি ভুল? তার মানে সঠিক অ্যান্সারটা হইলো 2n minus এর 1 ডিভাইডেড বাই 2। এটা হইলো ইয়ং এর দ্বিচিরের ক্ষেত্রে, বললাম ইয়ং এর দ্বিচিরের ক্ষেত্রে। আবার একক চিরে কিন্তু সূত্রটা আলাদা, সো মিলায় ফেলো না। ইয়ং এর দ্বিচিরের ক্ষেত্রে xn মানে অন্ধকার ডোরার দূরত্ব, আমি একটু লিখে দিই, এনতম অন্ধকার ডোরার দূরত্ব, এনতম অন্ধকার ডোরার দূরত্ব, অন্ধকার ডোরার দূরত্ব মিলাইয়া ফেলিও না। এই স্টুডেন্ট গুলা এসব সিলি মিস্টেকের কারণে ম্যাথ কাটা যায়। অন্ধকার ডোরার দূরত্ব এটা। আর এই চ্যাপ্টারটা বইয়ে একটু ভেজাল ভাবে দেওয়া আছে, কোনো বইতে একদম ফুললি ক্লিয়ার ভাবে দেওয়া নাই, তো ভেজাল মুক্ত করার জন্য ক্লাসটা। তো এটা হইলো 2n minus 1 ডিভাইডেড বাই 2 ল্যামডা ডি বাই এ, এনতম অন্ধকার ডোরার দূরত্ব। আর উজ্জ্বল ডোরার দূরত্ব হইলো xn is equal to n ল্যামডা ডি বাই এ। n হইলো কি ক্রম সংখ্যা।
ডোরা প্রস্থ এবং ডোরা ব্যবধান এই দুইটারও সূত্র আছে, লিখে দিচ্ছি। ডোরা প্রস্থ হলো একটা তীরের প্রস্থ, একটা উজ্জ্বল ডোরা অথবা একটা অন্ধকার ডোরা প্রস্থ, যেটাকে আমরা এই যে ডোরা প্রস্থকে এক্স দ্বারা ডিফাইন করা হয় এবং ডোরা ব্যবধানকে ডেল এক্স দ্বারা ডিফাইন করা হয়, ঠিক আছে। সো ডোরা প্রস্থ এখানে লিখে দিচ্ছি, ডোরা প্রস্থ, ঠিক আছে, ডোরা প্রস্থ x ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। খুবই গুরুত্বপূর্ণ সূত্র, x ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a, ঠিক আছে। আর ডোরা ব্যবধান যদি হয়, ডোরা ব্যবধান, তখন এটাকে ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ। ল্যামডা ডি বাই এ ডোরা ব্যবধানের ক্ষেত্রে ল্যামডা ডি বাই এ, প্রস্থের ক্ষেত্রে ল্যামডা ডি বাই 2a। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস চাই, সেটা হলো কৌণিক সরণ। কি কৌণিক সরণ? একটু খেয়াল করো, তোমার এইটা হইলো কি পর্দার দূরত্ব না, ডি। এখন যদি বলে এনতম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ, মানে এনতম মনে করো পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ, তাহলে মানে এখান থেকে শুরু হচ্ছে একতম উজ্জ্বল ডোরা, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। সো আমরা ধরলাম যে এরকম, এটা হলো এই তৃতীয় উজ্জ্বল ডোরা, হ্যাঁ। এর আমি কৌণিক সরণটা বের করব। কৌণিক সরণ মানে সে এইখানে কি পরিমাণ কোণ ক্রিয়েট করছে, এই থিটাটা আমাকে বের করতে হবে। এখন দেখো, এটা কি ভূমি আকারে কাজ করতেছে না, এই ডিটা, আর এটা কি লম্ব আকারে কাজ করতেছে না, এটাতে অ্যাকসেন্ট আমি বের করে ফেলতে পারি, তাই না? তারপরে আমি কি এই ট্যান থিটা বের করে ফেললে তো হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে কৌণিক সরণ, কৌণিক সরণ এটা হলো ট্যান থিটা ইকুয়াল টু ল্যাম অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট যদি বলে উজ্জ্বল ডোরার, বললে উজ্জ্বল ডোরার অ্যাকসেন্টটা বের করবা। আর যদি বলে তৃতীয় অন্ধকার ডোরার, তাহলে তৃতীয় অন্ধকার ডোরার অ্যাকসেন্টের সূত্রটা ইউজ করবা। তাহলে লম্ব বাই ভূমি, শেষ। লম্ব বাই ভূমি, ভূমি হলো এই যে পর্দার দূরত্ব ডিটা, বড় হাতের ডিটা হলো পর্দার দূরত্ব। এইভাবে আমরা কৌণিক সরণটা বের করে ফেলতে পারবো। এখানে অ্যাকসেন্ট যদি বলে উজ্জ্বল ডোরার, তাহলে উজ্জ্বল ডোরার অ্যাকসেন্ট তো আমরা জানি, সেটা হলো কি এন ল্যামডা ডি বাই এ। আর যদি বলে অন্ধকার ডোরারটা, সেটা তো একটু আগে দেখালাম, এক্সএন ইকুয়াল টু কি হবে 2n মাইনাসের 1 ডিভাইডেড বাই 2 ল্যামডা ডি বাই এ। তাহলে এই যে এটা, এই যে এখানের এন এক্সএনটা, সেটা যে উজ্জ্বল ডোরা হলে এটা, অন্ধকার ডোরা হলে এটা ইউজ হবে। এটা হলো কৌণিক সরণ গেল। তাহলে আমরা ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, কৌণিক সরণ সবগুলো এখানে শিখে ফেলছি। তাহলে এই ইয়ং এর দিচি থেকে কি কি ধরনের কোশ্চেন আসে দেখো, ডোরা প্রস্থ বা ডোরা ব্যবধান নির্ণয়, কৌণিক সরণ নির্ণয়, কোন ধরনের ব্যতিচার সৃষ্টি করবে, আচ্ছা এটা তো আসতেছি। তারপর হলো যে পরীক্ষাটি বায়ু মাধ্যমে না করে অন্য মাধ্যমে করলে ডোরা প্রস্থের কি ধরনের পরিবর্তন হবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এগুলো আমরা সলভ করব, হ্যাঁ। সলভ করলে মানে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করলে ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল ইয়ং এর দ্বিচিরের কনসেপ্ট। এখন এটার ম্যাথগুলা করব। একটা স্পেশাল উদ্দীপকের মাধ্যমে ইয়ং এর দ্বিচিরের ম্যাথগুলা করি। যেমন ইয়ং এর দ্বিচিরের পরীক্ষায় 5400 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো, তাহলে এখানের মধ্যে আমাকে বলে দিছে তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, 5400 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম থেকে মিটারে নিতে হবে, 10⁻⁻10 মিটার, ওকে ভালো কথা। এবং ভৌত আলো তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রয়োগ করা হলো, এবং ইয়ং দ্বিচিরের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এর মান দিয়ে দিছে কত, 0.1 mm। mm থেকে অবশ্যই কি মিটারে নিতে হবে, তাহলে 10⁻³ মিলিমিটার থেকে মিটারে নিলাম। চির হতে পর্দার দূরত্ব 2 মিটার, বড় হাতের ডি এর মান কত দিয়ে দিছে, 2 মিটার দিয়ে দিছে। 1 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করি। 1 নাম্বার প্রশ্ন কি বলছে, ফিফথ উজ্জ্বল ডোরার দূরত্ব, উজ্জ্বল ডোরার দূরত্ব xn ইকুয়াল টু n ল্যামডা ডি বাই এ। এখানের মধ্যে n এর মানটা কত বলে দিচ্ছে, 5। ক্যালকুলেট করে সলভ করে ফেলো। 2 নাম্বার কোশ্চেন, সেভেন্থ অন্ধকার ডোরার দূরত্ব, তাহলে অন্ধকার ডোরার দূরত্ব xn ইকুয়াল টু মাত্র শিখলাম কত, 2n-1 ডিভাইডেড বাই 2 ল্যামডা ডি বাই এ। এখানে n এর মান কত বলে দিছে, 7। শেষ। আমরা সঠিক অ্যান্সার, সূত্রটা লিখলে আমাদের পারফেক্ট অ্যান্সারটা আসবে। সূত্রটা কিন্তু মাইনাসের, ঠিক আছে, ইয়ং এর দ্বিচিরের ক্ষেত্রে। আচ্ছা, সো এরপরে আসো 3 নাম্বার, ডোরা প্রস্থ কত। 3 নাম্বার কোশ্চেন, ডোরা প্রস্থ কত। ডোরা প্রস্থের সূত্র শিখেছিলাম কি, x ইকুয়াল টু ল্যামডা ডি বাই, অবশ্যই প্রস্থের ক্ষেত্রে 2a, ঠিক আছে। ডোরা ব্যবধান নির্ণয় করো, 4 নাম্বার কোশ্চেন, সূত্র কি, ডেল x ইকুয়াল টু
ল্যামডা ডি বাই জাস্ট এ, এটা হলো কি ডোরা ব্যবধানের ক্ষেত্রে। 5 নাম্বার, কেন্দ্রীয় চরম হতে দশম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ, কি কৌণিক সরণ চাইছে। আচ্ছা, এখন আগে কি করতে হবে, আগে করতে হবে দশম উজ্জ্বল ডোরার অ্যাকশনটা বের করে নিতে হবে। দশম উজ্জ্বল ডোরার মানে লম্বটা অ্যাকশনটা বের করতে হবে। তাহলে এখানে n এর মান কত 10, অ্যাকশনটা বের হয়ে গেল। কৌণিক সরণ তাহলে কি হবে, tan θ xn বাই d, এই যে এখানে যে মানটা আসবে ডিভাইডেড বাই d, তারপর ক্যালকুলেট করে যা আসে মানে tan ইনভার্স করে দিবা, tan ইনভার্স এখানে ক্যালকুলেট করে যে অ্যান্সারটা আসে সেটা লিখবা, শেষ। এই হয়ে গেল তোমার কৌণিক সরণ 5 নাম্বার কোশ্চেনের সমাধান। 6 নাম্বার কোশ্চেনে বলছে যে দশম উজ্জ্বল ডোরা এবং দশম অন্ধকার ডোরা মানে মধ্যবর্তী কৌণিক অবস্থার তুলন করো, মানে কৌণিক অবস্থা তো থেটাটা বের করতে হবে। তাহলে আগে দশম উজ্জ্বল ডোরার অ্যাকশনটা বের করি, কি হবে উজ্জ্বল ডোরা যেহেতু, তাহলে n ল্যামডা ডি বাই এ, তো এখান থেকে অ্যাকশনটা বের হবে। তারপর এর কৌণিক সরণ কি হবে, tan θ1 দ্বারা এটাকে প্রকাশ করলাম, কি প্রকাশ করলাম θ1 দ্বারা, তাহলে xn বাই d, এখান থেকে θ1টা বের হয়ে যাবে, ফাইন। তারপর কি দশম অন্ধক, এটা কত নম্বর 6 নম্বর, ওকে। তারপর হলো যে xn বের করব কার, দশম অন্ধকার ডোরারে, কি হবে দশম অন্ধকার কোণ 2n এর 1 ডিভাইডেড বাই 2 ল্যামডা ডি বাই এ, এখানে n এর মান কত, এখানে n এর মান হলো 10, ঠিক আছে, এখানেও n এর মান কত 10, এটা হলো অন্ধকার ডোরার থেকে বের করব। তারপর এর কৌণিক সরণ tan θ2 কি হবে xn বাই d, d তো পর্দার দূরত্ব, এখান থেকে থিটা বের করবে, তখন কৌণিক তুলনা বলছে, তার মানে θ1 আর θ2 বিয়োগ করে দিবা, আমাদের মান বের হয়ে যাবে। 7 নাম্বার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যে পানিতে তরঙ্গ পানি মাধ্যমে এই পরীক্ষাটা করলে ঝালরের কি পরিবর্তন হবে, এর জন্য আমাকে একটা টাইপ শিখতে হবে, তার নাম হলো প্রতিসরণাঙ্ক। আচ্ছা, তো প্রতিসরণাঙ্ক সূত্রটা কি, এ মাধ্যমে সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, মানে বায়ুতে আলোর বেগ ডিভাইডেড বাই পানিতে আলোর বেগ, বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই পানিতে তরঙ্গ দৈর্ঘ্য, তেমনি বায়ুতে ডোরা প্রস্থ ডিভাইডেড বাই পানিতে ডোরা প্রস্থ, সবগুলোর সাথে সমানুপাতিক সম্পর্ক। দেখো প্রথমে বায়ু বায়ু বায়ু, পরে পানি, নিচে সবগুলোতে পানিতে, ঠিক আছে। মানে একটা জিনিস চিন্তা করো, আচ্ছা আলো যেমন বায়ু মাধ্যমে সূর্য থেকে আমাদের পৃথিবী পর্যন্ত চলে আসে, কিন্তু সমুদ্রের একদম গভীর তলদেশে সূর্যের আলো পৌঁছাইতে পারে না, কারণ কি পানিতে তার প্রতিসরণাঙ্কটা অন্যরকম, তার বেগটাও অন্যরকম, ঠিক আছে। সো এখানে সেম তুমি একটা পরীক্ষা যদি তুমি কি করো বায়ু মাধ্যমে করো, তখন তার যে ডোরা প্রস্থ হবে, পানি মাধ্যমে সেম পরীক্ষাটা করলে তার ডোরা প্রস্থ সেম হবে না। তাহলে এখান থেকে দেখো একটা সূত্র পাচ্ছি, বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু বায়ু মাধ্যমে ডোরা প্রস্থ পানি মাধ্যমে ডোরা প্রস্থ। তাহলে এই সূত্রটা ইউজ করে আমরা ম্যাথ করতে পারি, ঠিক আছে, যে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, এটা হলো কি বায়ুতে ডোরা প্রস্থ ডিভাইডেড বাই পানিতে ডোরা প্রস্থ। আচ্ছা, বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক অলওয়েজ ফিক্সড 1.33 বা 4/3, তাহলে এখন এই কি পেয়েছি, x এর দ্বারা কি বোঝাচ্ছি, বায়ুতে ডোরা প্রস্থ ডিভাইডেড বাই পানিতে ডোরা প্রস্থ, এতটুকু বের করলে তো আমার হয়ে যাবে। এখন দেখো এই প্রশ্নের কিন্তু আমরা বায়ুতে ডোরা প্রস্থটা বের করে ফেলতে পারি। বায়ুতে ডোরা প্রস্থের সূত্র কি, ল্যামডা ডি বাই 2a, এ হলো যে এটা, ঠিক আছে, এটা হলো বায়ু মাধ্যম, যে এক্স এ ইয়ার বোঝাচ্ছি এখানে। তো এটা কিন্তু ইজিলি বের হয়ে যাচ্ছে, আমার সবকিছু দেওয়া আছে, যে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য পর্দার দূরত্ব, এটা বের হয়ে যাচ্ছে না, ক্যালকুলেট করে এখানে একটা মান পাচ্ছি। এখন আমার দরকার কি, এই xw-টা দরকার। তাহলে xw-টা হলো আমার কি আসতেছে, মানে পানি মাধ্যমে ডোরা প্রস্থ, এই x এ মানে এখান থেকে যে মানটা আসছে সেটা ডিভাইডেড বাই 4/3 বা 1.33, ক্যালকুলেট করলে কত ইজিলি পেয়ে যাচ্ছি পানিতে ডোরা প্রস্থ, কি পেয়ে যাচ্ছি পানিতে ডোরা প্রস্থ। এবং এইটার ক্যালকুলেটই আমাদের অ্যান্সার। আমি দায়িত্ব আকারে বলতে পারি এত সহজে তুমি কোথাও এই ম্যাথটা সলিউশন পাবা না, এটা বিভিন্ন বোর্ড কোশ্চেনে আসছে। তারপরে সেম আরেকটা কোশ্চেন 8 নাম্বার, কেরোসিন বা গ্লিসারিন এবং কেরোসিনের প্রতিসরণাঙ্ক দিয়ে দিচ্ছে এত এত,
গ্লিসারিন এবং কেরোসিনের ডোরা প্রস্থ সমান পাওয়া যাবে কিনা। সেম স্টাইলে আমি কি করব, কেরোসিনে আগে ডোরা প্রস্থ বের করব, দেন গ্লিসারিনেও ডোরা প্রস্থ বের করব সেম স্টাইলে। তাহলে দেখো 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটায় আসি। 8 নাম্বারে দেখো এটা কিন্তু পেয়ে গেছি, এটা কি বায়ুতে ডোরা প্রস্থ, এই সূত্রটার মাধ্যমে পাইলাম। এই যে বায়ুতে ডোরা প্রস্থ পাইলাম। এখন আমার কি দরকার, আমার দরকার হলো কেরোসিনে ডোরা প্রস্থ বা গ্লিসারিনের ক্ষেত্রে। তখন কি হবে, মনে করো বায়ু সাপেক্ষে, বায়ু সাপেক্ষে গ্লিসারিন জি দ্বারা প্রকাশ করলাম, গ্লিসারিনের ডোরা প্রস্থ দিয়ে দিতে, এই যে গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক এইটা, দেখো বললো বায়ু সাপেক্ষে, সবকিছু বায়ু সাপেক্ষে পরিমাপ করা হয়। দেখো গ্লিসারিনের ডোরা প্রস্থ কত 1.44, তাহলে যে বায়ু সাপেক্ষে গ্লিসারিনের ডোরা প্রস্থ প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক কি হবে, বায়ুতে ডোরা প্রস্থ ডিভাইডেড বাই গ্লিসারিনের ডোরা প্রস্থ। তাহলে আমাকে এটা দরকার, তাহলে গ্লিসারিনের ডোরা প্রস্থ ইকুয়াল টু কি হবে, বায়ুতে ডোরা প্রস্থ ডিভাইডেড বাই বায়ু সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক। এখন দেখো এই যে এটা পাইছো না, বায়ুতে ডোরা প্রস্থের মানটা পাইছো না, ডিভাইডেড বাই এটার মান কত 1.47, ক্যালকুলেট করলেই তোমার মান চলে আসবে। সেম আমি যদি বলি যে কেরোসিনে আমার ডোরা প্রস্থ লাগবে, তো সেম স্টাইলই তো হবে যে বায়ু সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক, বায়ুতে ডোরা প্রস্থ, কেরোসিনে ডোরা প্রস্থ। তো এখান থেকে আমার লাগবে কেরোসিনেরটা, অতএব কেরোসিনের ডোরা প্রস্থ কে দ্বারা ডিফাইন করলাম, ইকুয়াল টু কি হবে, বায়ুতে ডোরা প্রস্থ ডিভাইডেড বাই এই যে তার প্রতিসরণাঙ্কটা কত 1.44, ক্যালকুলেট করলে যা আসবে তা। দেখছো কত ইজিলি, মাত্র 2 লাইনে ম্যাথ শেষ, এবং এটার জন্য 4 মার্কস পাবা। এটা একটা বোর্ড কোশ্চেন, বোর্ড টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখো, এটা একটা বোর্ড কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেনটা চলে আসো, উদ্দীপকের চির হতে পর্দার দূরত্ব অর্ধেক করলে ডোরা ব্যবধান বর্তমান ডোরা প্রস্থের সমান হবে কিনা। মজার কোশ্চেন, চলো দেখি কি কোশ্চেন ছিল এটা, যে উদ্দীপকের চির হতে পর্দার দূরত্ব অর্ধেক করলে, আচ্ছা পর্দার দূরত্ব অর্ধেক করলে ডোরা ব্যবধান, আচ্ছা ডোরা ব্যবধানের সূত্র কি, ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ, ঠিক আছে। কিন্তু আমার এখানে চেঞ্জ করছি কি, পর্দার দূরত্ব, মানে এখানে তোমার ডিটা চেঞ্জ করা হয়েছে, পর্দার দূরত্ব অর্ধেক করলে। আচ্ছা এই যে পর্দার দূরত্ব অর্ধেক করছি, তাহলে অর্ধেক করলে কি আসতেছে, যে ডি প্রাইম হয়ে গেছে ডি এর অর্ধেক, ডি প্রাইম হয়ে গেছে কিসের, আগের ডি এর অর্ধেক, তাহলে এটা কি আসছে ল্যামডা ডি বাই 2a। আচ্ছা এটা কিসের সূত্র, এটাই তো ডোরা প্রস্থের সূত্র না, ঠিক আছে। তাহলে কি বর্তমান ডোরা প্রস্থের সমান হবে, বর্তমান, এগুলা সৃজনশীলের কোশ্চেন, দেখছো কতটা ইজি, তোমরা ম্যাথমেটিক্যালি না করে এভাবে ইকুয়েশনালি করে ফেললেও হয়ে যাবে। বর্তমান ডোরা প্রস্থের সমান, এটাও তো ম্যাথমেটিক্যালি, মানে মান বসে না করলেই, না করলেও হয়, খুব ইজিলি করা যায়। বর্তমান ডোরা প্রস্থের সমান, এই ছিল আমাদের সমাধান। 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকের চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে, উদ্দীপকের চির দ্বয়ের ব্যবধান, আচ্ছা চির দ্বয়ের ব্যবধান কি ছিল এ, এটাকে অর্ধেক করা হয়েছে, মানে এটাকে 2 দ্বারা ভাগ করা হয়েছে। এখন পরিবর্তিত চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো এ প্রাইম, মানে এ প্রাইমের মান হলো আগেরটা যা ছিল তাকে অর্ধেক করা হয়েছে। তারপরে পূর্ববর্তী 12টি উজ্জ্বল ডোরার স্থানে, আচ্ছা উজ্জ্বল ডোরার দূরত্ব কি ছিল, এক্সএন ছিল না, 12 নম্বর কোশ্চেন, এটা 10। আচ্ছা সো কি ছিল, এক্সএন ছিল না, উজ্জ্বল ডোরার দূরত্ব কি ছিল এন ল্যামডা ডি বাই এ। তাহলে এখান থেকে একটা মান পাবা না, তাহলে এন এর মান এখানে কত, 12টি উজ্জ্বল ডোরার স্থানের দূরত্বটা পেয়ে গেলাম। মানে এই যে এখানে যে কেন্দ্রীয় চরম সৃষ্টি হয়েছিল, এখানে যে কেন্দ্রীয় চরম সৃষ্টি হয়েছিল, তারপরে কি অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার, এভাবে, ঠিক আছে। তো এরকম 12টা উজ্জ্বল ডোরার দূরত্ব কি হবে, এক্সএন হবে। এখন বলছে যে 12টা উজ্জ্বল ডোরা তো সৃষ্টি হয়েছে, খুব ভালো কথা, কিন্তু যদি আমি চির দ্বয়ের দূরত্ব অর্ধেক করে ফেলি, এই স্থানে এখন কতগুলা ডোরা সৃষ্টি হবে, এই যে স্থানে পরিবর্তিত ডোরার সংখ্যা নির্ণয় করো। তাহলে খুবই ভালো কথা, এখন তাহলে উজ্জ্বল ডোরার সংখ্যা হবে xn ইকুয়াল টু n প্রাইম, মানে এই যে এখানে 12টা উজ্জ্বল ডোরা যে স্থান দখল করছে, এই 12টা উজ্জ্বল ডোরা যে স্থান দখল করছে, আমি কি করছি, এই চির দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব ছিল এটাকে কি করছি, এই এর মানটাকে চেঞ্জ করছি। তাহলে এখন 12টা উজ্জ্বল ডোরার স্থানে ডোরা সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, মানে n প্রাইম হয়ে যাবে ল্যামডা ডি বাই এ, ডি বাই এ প্রাইম,
ডি বাই এ প্রাইম, কারণ আমি এ চেঞ্জ করছি এখন তাই ডোরার সংখ্যা চেঞ্জ হবে। তাহলে এখান থেকে এক্স এন যেটা পাবা সেটা এখানে বসাবা, এখান থেকে এন প্রাইমটা বের হয়ে যাবে। অতএব এন প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে, এক্স এন যেটা পাইছি 12টা উজ্জ্বল ডোরা কতটুকু স্থান দখল করে দূরত্ব, ইন্টু এ প্রাইম যেটা এখান থেকে পাইছি ডিভাইডেড বাই ল্যামডা ডি। এখান থেকে আমরা ক্রম সংখ্যাটা পেয়ে যাব, মানে 12টা উজ্জ্বল ডোরার স্থানে এখন এতগুলা ডোরা সংখ্যা থাকে, কত থাকবে, 12 চেয়ে বেশি থাকবে, তাই না? এই হলো কাহিনী, বা কমও থাকতে পারে, ক্যালকুলেট করে দেখো কতটুকু আসে। তারপরে আসো 11 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় চলন থেকে এত সেন্টিমিটার দূরে নেই, মানে এক্সএন এর মান দেওয়া আছে, কততম অন্ধকার ডোরা সৃষ্টি হবে। আচ্ছা 11 নম্বর কোশ্চেন অন্ধকার ডোরা বলে দিছে, অন্ধকার, তাই না, অন্ধকার ডোরা। আচ্ছা অন্ধকার ডোরার সূত্র কি, এক্স এন ইজ ইকুয়াল টু কি বলছিলাম, 2n মাইনাস এর 1 ডিভাইডেড বাই 2 কি হবে, ল্যামডা ডি বাই এ, তাই না? এখন এইটাই বের করতে বলছে, এই এক্স এন এর মানটা দেওয়া আছে, এক্স এন এর মানটা কত দিয়ে দিছে তারা, 4.86 সেন্টিমিটার, সেন্টিমিটারের জায়গায় মিটারে নিব, ঠিক আছে? এক্স এনটা দেওয়া আছে, এই এন এর মানটা বের করবা, পারবা না, শেষ, খেলতে ক্যালকুলেট করবা। ইটস মিন আমি এটাকে যদি এই পাশে নিয়ে আসি সবগুলাকে, তাহলে হবে এক্স এন ইন্টু 2a ইজ ইকুয়াল টু 2n মাইনাস এর 1 ল্যামডা ডি বাই এ, তাহলে এটাকে ভাগ করে দিব এভাবে, ল্যামডা ডি, আমার দরকার কি এন দরকার, এটাও এই পাশে চলে আসলে প্লাস হবে, মানে ক্যালকুলেট করে তুমি এখান থেকে এই এন এর মানটা বের করবা, ঠিক আছে? কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, খুব মজার একটা সূত্র আছে, যে পথ পার্থক্য is equal to p into lambda by 2, p into lambda by 2, p এখানে কি, p হলো গুণিতক সংখ্যা, p হলো গুণিতক সংখ্যা, গুণিতক সংখ্যা। এই p টা যদি জোড় সংখ্যা হয়, p দুই ধরনের আসতে পারে, যদি জোড় হয় মানে 2 4 6 এগুলা জোড় হয়, তাহলে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। আচ্ছা যদি এটা বিজোড় সংখ্যা হয় তখন ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, ধ্বংসাত্মক। দুই ধরনের ব্যতিচার, একটা হলো গঠনমূলক আর একটা হলো ধ্বংসাত্মক। তো এটা পি এর মানের উপরে ডিপেন্ড করে, আমরা এখানে ক্যালকুলেট করে পি এর মানটা বের করব। পি এর মান যদি জোড় সংখ্যা আসে মানে 2 4 6 এরকম ডট ডট, তাহলে গঠনমূলক, যদি বিজোড় আসে যেমন 1 3 5 এরকম ডট ডট আসে, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। একটা উদাহরণ দেখি, যে একটি বিচিরের নিঃসৃত আলোক তরঙ্গদৈর্ঘ্যের পথ পার্থক্য দেওয়া আছে, আমাদের এই পথ পার্থক্যটা দেওয়া আছে, এত পর্দায় কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে। তো চলো দেখা যাক, আমার এখানে পথ পার্থক্যটা দেওয়া আছে, আমার পি এর মানটা বের করতে হবে। তো পথ পার্থক্য দিয়ে দিছে কত, 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক আছে? তো পি এর মানটা বের করবো, ল্যামডার মানও আমাদের দেওয়া আছে, ওই যে 1 কত 5400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই 2, এখান থেকে পি এর মানটা বের করে ফেলো। পি এর মান দেখো জোড় না বিজোড়, জোড় হলে গঠনমূলক আর বিজোড় হলে ধ্বংসাত্মক, সেম এর সেম। কোন পর্দার বিন্দুতে তরঙ্গ দৈর্ঘ্যের পথ পার্থক্য, যে পথ পার্থক্য দিয়ে দিছে এখন কত, এই যে 10,800 অ্যাংস্ট্রম, কি কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে, শেষ। পি এর মানটা বের করে দেখো, কি জোড় হলে ধ্বংসাত্মক, জোড় হইলে গঠনমূলক, বিজোড় হলে ধ্বংসাত্মক ব্যতিচার। তারপরে কোশ্চেন দেখি, যে ইয়ং এর বিকিরণের মধ্যবর্তী দূরত্ব 1/3 হ্রাস করছে, 1/3 হ্রাস করছে। 14 নম্বর কোশ্চেন, যে এ প্রাইমের মান কি করছে, এ থেকে 1/3 হ্রাস করছে, এ থেকে 1/3 হ্রাস করলে এখন আছে কত, 2/3, ঠিক আছে? তাহলে হ্রাস করা হলে অন্ধকার ডোরার বেদ, প্রস্থ, ঝালর সব একই কথা, সেগুলো কি ডোরা প্রস্থ। তাহলে আগের ডোরা প্রস্থ x ইকুয়াল টু কি সূত্র ছিল, ল্যামডা ডি বাই 2a, তাই না? এখন ডোরা প্রস্থ কি হবে, xn ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a প্রাইম, মানে a প্রাইম মানে এই মানটা আসবে। তাহলে এখানে ডোরা প্রস্থের কি পরিবর্তন হবে এটাই চাইছে, অতএব পরিবর্তন ইকুয়াল টু এই যে x প্রাইম থেকে এই x টাকে বিয়োগ করবা, যা আসে এতটুকু পরিবর্তন হবে। 15তে কি বলছে, যে পর্দার দূরত্ব দ্বিগুণ করে
পর্দার দূরত্ব দ্বিগুণ করে চিরদ্বয়ের দূরত্ব অর্ধেক করলে ডোরা প্রস্থের কাজটা যথার্থ হয়েছে কিনা, মানে এটা কি করছি, ডোরা প্রস্থ বৃদ্ধি করতে চাচ্ছি, আমি ডোরা প্রস্থটা বৃদ্ধি করতে চাচ্ছি, এজন্য পর্দার দূরত্ব দ্বিগুণ করছি, চিরদ্বয়ের দূরত্ব অর্ধেক করছি। তাহলে এখন পর্দার দূরত্ব কি 2d, ঠিক আছে, চিরদ্বয়ের দূরত্বটা কি আগের চিরের অর্ধেক। আচ্ছা, সাধারণত ডোরা তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু কি, আমরা সূত্র ল্যামডা ডি প্রাইম ডিভাইডেড বাই 2a প্রাইম। এখন এখানে মানটা বসাই, মানটা বসাইলে কি হবে, ল্যামডা ডি, মানে এটা 2d হয়ে গেছে, 2d 2, এটা কি হয়ে গেছে a বাই 2 হয়ে গেছে। এটাকে ক্যালকুলেট করলে কি আসে, এটা হয়ে যায়, উপরে উঠাই দিই, তাহলে 4 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। খেয়াল করো তো এটা কি, এটা কি ডোরা প্রস্থ না, 4 ইন্টু ডোরা প্রস্থ, তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু কি হচ্ছে 4 ইন্টু ডোরা প্রস্থ। দেখো বর্তমান ডোরা প্রস্থ আগের ডোরা প্রস্থের 4 গুণ হয়ে গেছে, তাহলে কাজটা যথার্থ হয়েছে। এই যে 15টা কোশ্চেনের মাধ্যমে ইয়ং এর দ্বিচিরের এভরিথিং কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন চলে আসবো একক চিরে। একক চিহ্ন নিয়ে এখন আলোচনা করব। এর আগে কি ছিল, ইয়ং এর দ্বিচির মানে সেখানে দুইটা ছিদ্র ছিল, এখন একটা ছিদ্র থাকবে। একক চিরের সূত্র হলো a sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। তবে এই সূত্রটা হলো একক চিরের অন্ধকার বিন্দু বা অবম বিন্দু পাওয়ার সূত্র। অবম, আবার যদি তুমি চরম বিন্দু পাইতে চাও বা উজ্জ্বল বিন্দু পাইতে চাও একক চিরে, সব তখন সূত্র হবে এই যে এই সূত্রটার সাথেই গাইডের সূত্রটার প্যাচ লাগছিল। এখানে কিন্তু 2n প্লাসের 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ল্যামডা। সো এটা হলো একক চিরে চরমের শর্ত। একক চিরে চরম, একক চিরে চরম বিন্দু পাইতে গেলে তোমাকে এই সূত্র ইউজ করতে হবে, আর অন্ধকার বিন্দু পেতে গেলে এই সূত্রটা পেতে হচ্ছে ইউজ করতে হবে। আরেকটা টাইপ আছে, সেই টাইপটার নাম হলো গ্রেটিং। এই গ্রেটিং পড়ায় ফেললে এই ভৌত আলোক বিজ্ঞান শেষ, ঠিক আছে। আরেকটা টাইপ আছে, এটার নাম হলো কি গ্রেটিং, গ্রেটিং। আচ্ছা, গ্রেটিং ধ্রুবককে ডি দ্বারা প্রকাশ করা হয়। গ্রেটিং ধ্রুবককে কি ডি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের ডি। আচ্ছা, তাহলে এখন গ্রেটিং এর সাথে একক চিরের অনেকটাই সিমিলারিটি আছে। গ্রেটিং এর সূত্র হলো ডি সাইন থেটা এন ল্যামডা। তবে এটা হলো গ্রেটিং এর ক্ষেত্রে এই যে এই সূত্রটা হলো চরম বিন্দুর সূত্র, আর ডি সাইন থেটা ইকুয়াল টু 2n প্লাস এর 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ল্যামডা, এটা হলো অবম বিন্দু পাওয়ার শর্ত, কি অন্ধকার বিন্দুর শর্ত। দেখো একটা আরেকটা বিপরীত, গ্রেটিং আর চরম একক চির একটা আরেকটা বিপরীত। যেমন এই সূত্রটা আমরা অন্ধকারে একক চিরের অবমের ক্ষেত্রে ইউজ করছি, গ্রেটিং এর চরমের ক্ষেত্রে ইউজ করতে হবে। আর একক চিরের ক্ষেত্রে এটা ইউজ করছি চরম বিন্দুর ক্ষেত্রে, বাট অবম বিন্দুর ক্ষেত্রে গ্রেটিং এ এই সূত্রটা ইউজ করতে হবে, একটা আরেকটা উল্টা। আচ্ছা, গ্রেটিং জিনিসটা কি এটাও একটু বুঝি। মনে করো তুমি এই এতটুক 1 মিটার দৈর্ঘ্যের একটা স্কেলের মধ্যে অনেকগুলা ছিদ্র করলা, অনেকগুলা দাগ টানলা, অনেক ছিদ্র করছো, তখন আলো যদি ওই ছিদ্রগুলা দিয়ে বের হয়, তখন জিনিসটাকে বলা হয় গ্রেটিং। এখন এই ছিদ্রগুলো এতটাই ক্ষুদ্র যে এগুলাকে তুমি মানে খালি চোখে অনুভবই করতে পারবা না। একক মানে যেমন মনে 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেলের মধ্যে তুমি 6,000 ছিদ্র করছো, হ্যাঁ খালি চোখে অনুভব করা যাবে কখন, যখন এই 6,000 ছিদ্রের মধ্যে দিয়ে আলো বের হবে, তখন এখানের মধ্যে গ্রেটিং সৃষ্টি হবে। আচ্ছা, ফর এক্সাম্পল এই ছিদ্রগুলা কতটা ক্ষুদ্র হইতে পারে আমি বুঝাই। কারো বাসায় হয়তো বা ডায়াবেটিস মাপার মেশিন আছে। ডায়াবেটিস মাপার মেশিনে কি হয়, একটা আঙ্গুলের মধ্যে জাস্ট করে পিন দিয়ে, মানে একটা কলমের মতো একটা মেশিন থাকে, করা হয়, জাস্ট ইয়াতে হাত থেকে 1 ফোঁটা রক্ত বের করে, বুঝাই যায় না, আবার সাথে সাথে ওই রক্তের ফোঁটাটা বুঝেও যায়, তার মানে কতটা চিকন ছিদ্র করছে, বুঝতে পারতেছো ডায়াবেটিসের যে মেশিনটা। সো এই ছিদ্রগুলো অতটাই চিকন ছিদ্র। ক্লিয়ার, আমি বুঝাইতে পারছি যে গ্রেডিং এর ছিদ্রগুলো কতটা সূক্ষ্ম হয়। সো এই শুধু গ্রেডিং ধ্রুবকটা হলো ডি, এই গ্রেডিং ধ্রুবকটা ডি, মানে 1 মিটার একটা দৈর্ঘ্যের মধ্যে তুমি এরকম, এর আগে ছিদ্র করছিলে 2টা, একক চিরে ছিদ্র করছো একটা, এবার তুমি ছিদ্র করবা হাজারটা, তখন যেই ধরনের ব্যতিচার সৃষ্টি হবে বা যেই ধরনের মানে একটা স্ট্রাকচার সৃষ্টি হবে ওটাকে বলা হয় গ্রেটিং। সো ডি সাইন থেটা, আর এই ডির একটা ব্যাপার আছে, গ্রেটিং ধ্রুবকের সাথে একটা সম্পর্ক আছে, ডি ইজ ইকুয়াল টু 1/n, ডি ইজ ইকুয়াল টু 1/n, n হইল একক দৈর্ঘ্যের চিরের সংখ্যা, ডি ইজ ইকুয়াল টু 1/n, n হইল একক দৈর্ঘ্যের চিরের সংখ্যা, একক দৈর্ঘ্যে
মানে 1 মিটার দৈর্ঘ্যে মনে করো 10,000 চির আছে, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা, হ্যাঁ, চিরের সংখ্যা। তো আমরা এখন একক চির এবং রেটিং নিয়ে ম্যাথ করব। দেখো একটা ম্যাথ দিছে যে কুমিল্লা বোর্ড 2022-এ যে পরীক্ষাগারে একটি ফর্নহপার এই যে একক চিরের যে পরীক্ষাটা করছে সেটা হলো ফর্নহপার করছে। শ্রেণীর একক চিরের দরুন অপবর্তন, একক চিরে যেটা হয়ে থাকে সেটা হলো অপবর্তন হয়ে থাকে, ঠিক আছে। পরীক্ষায় এই যে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়েছে, কত তরঙ্গ দৈর্ঘ্যের, ল্যামডা ইজ ইকুয়াল টু কত, 5890, হ্যাঁ, অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম থেকে মিটারে নিলে 10⁻⁻10 মিটার, হ্যাঁ, অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করছে এবং দ্বিতীয় ক্রমের, এই যে দ্বিতীয় ক্রমের চরমের জন্য অপবর্তন কোণ, তাহলে দ্বিতীয় ক্রমের n এর মান কত, 2, n এর মান কত, 2, চরম কোন বিন্দু বলে দিছে, চরম বিন্দু, চরম বিন্দু, তাহলে একক চিরে চরমের সূত্র মনে আছে তো, হ্যাঁ, অপবর্তন কোণ থিটার মান কত পাওয়া গেছে, 10 ডিগ্রি, ওকে ফাইন, পাওয়া গেল। এবং দশম অবম বিন্দু পাওয়ার চেষ্টা করা হলো, ঠিক আছে, দশম অবম বিন্দু পাওয়ার চেষ্টা করা হলো। চিরের বেদ নির্ণয় করো, চিরের বেদ মানে এর মানটা নির্ণয় করতে বলছে, তাহলে এ সাইন থিটা, যেহেতু এখানে আমাদের কি পাওয়া গেছে, এই যে দ্বিতীয় ক্রমের দ্বিতীয় চরমের চরম বলে দিছে, তাহলে কি কোন সূত্র হবে, 2n + 1 / 2 ল্যামডা। তো এইখান থেকে আমার সবই দেওয়া আছে, n এর মান দেওয়া আছে, থিটার মানও দেওয়া আছে 10 ডিগ্রি, ল্যামডার মানও দেওয়া আছে, এর মানটা বের করব। তো a = কি হচ্ছে আমার 2, n এর মান কত, n এর মান হলো দ্বিতীয় +1 / 2, ল্যামডার মান আমাদের দেওয়া আছে কত, এই যে 5890 × 10⁻10 ডিভাইডেড বাই সাইন কত ডিগ্রি, 10 ডিগ্রি, ক্যালকুলেট করে যা আসবে তাই হলো চিরের বেগ। ক্যালকুলেশনে आंसर আসে 8.48 × 10⁻6 মিটার। ওকে, তারপর দেখো বলছে পরীক্ষণে দশম বিন্দুটি পাওয়ার চেষ্টা করা হয়েছিল, গাণিতিক যুক্তি দাও। আচ্ছা, দশম বিন্দু পাচ্ছ মানে n এর মান 10 নাম্বার পাওয়া সম্ভব কিনা, অবম বিন্দু পাওয়া সম্ভব কিনা, তার মানে এখানে n এর মান কত, 10, n এর মান কত, 10। আচ্ছা, তো এখন আমাকে চাচ্ছে দশম বিন্দু পাওয়া সম্ভব কিনা। ওকে, আমরা সেম সূত্রটা ইউজ করব, যে যেহেতু অবম বিন্দু বলছে, তো একক চিরে অবম বিন্দুটা কি, a sin থিটা, a sin থিটা n ল্যামডা, তাই না। তো এখান থেকে আমরা n এর মান জানি, জাস্ট থিটার মানটা বের করব, তাহলে sin থিটা n ল্যামডা বাই a। ওকে, n এর মান কত, 10, ল্যামডার মান কত, ল্যামডার মান হলো যে 5890, অ্যাংস্ট্রম থেকে মিটারে নিতে গেলে 10⁻10। আচ্ছা, এর মান কত, এর মান হলো ওই যে আমরা যেটা পেয়েছি 8.48 × 10⁻6 মিটার, ক্যালকুলেট করলে tan ইনভার্স করে থিটার মানটা আসবে 44 ডিগ্রি, কত ডিগ্রি, 44 ডিগ্রি, যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট, 90 ডিগ্রির চেয়ে ছোট হওয়ার কারণে দশম অবম বিন্দু পাওয়া সম্ভব। একক চিরের আরো একটি ম্যাথ, সেটা হলো দ্বিচিত্রির, যে আমরা ইয়ং এর দ্বিচিত্রির এত মিটার প্রস্থের একক চিরে প্রতিস্থাপন করা হলো, মানে দ্বিচিরটা যেটা ছিল সেটাকে একক চিরে রূপান্তর করছি, এবং উভয় ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের প্রথম চরম কৌণিক বিস্তারের অভিন্ন হবে কিনা। আচ্ছা, এখন হলো দ্বিচিরের ক্ষেত্রে, যখন দ্বিচিরের ক্ষেত্রে কৌণিক বিস্তার বের করব, তখন তো প্রথম চরম বলছে, প্রথম চরম বলার কারণে n এর মান কত, 1, তাহলে xn = আমরা কি লিখবো, n lambda d by a, n lambda d by a, এটা অবশ্যই কি দ্বিচিরের ক্ষেত্রে, যখন আমরা এটা ইয়ং এর দ্বিচিরে ছিল, ইয়ং এর দ্বিচির ছিল, তখন আমাদের এই কনসেপ্টটা ইউজ করে এখন আমরা কৌণিক বিস্তার বের করব, কত, tan theta = xn by d। এই যে অ্যাকশনটা এখানে বসাই দিব, শেষ, কৌণিক বিস্তার বের হয়ে যাবে। কিন্তু এইটাকে এখন একক চিরে রূপান্তর করা হয়েছে, একক চিরে যখন রূপান্তর করা হয়েছে, তাহলে লিখি একক চিরে রূপান্তর হয়ে গেছে, ফাইন। তাহলে এখন চরম বিন্দু কি বলছে, প্রথম চরম কৌণিক বিস্তার, তাহলে চরমের ক্ষেত্রে কি হয়, a sin theta = চরমের ক্ষেত্রে সূত্র হলো 2n + 1 / 2 * ল্যামডা, ঠিক আছে।
ওকে, এইখান থেকে আমরা এই থেটাটা বের করবো। তাহলে এটা হইলো দ্বিচিরের ক্ষেত্রে, যখন দ্বিচির ছিল তখন কৌণিক বিস্তার প্রথম চরমের জন্য, আর যখন একক চির হয়ে গেছে তখন হলো এই যে থেটাটা হইলো প্রথম কৌণিক বিস্তার চরমের জন্য। একক চিরের সূত্র আলাদা, দ্বিচিরের ক্ষেত্রে কনসেপ্টটা আলাদা। তো এটা ছিল 16 নম্বরের সমাধান ইয়ং এর দ্বিচিরের। রাজশাহী বোর্ড 2015-তে গ্রেটিং এর একটা ম্যাথ আসছে, যেখানে বলে দিচ্ছে প্রতি মিটারে এত সংখ্যক রেখা আছে। তাহলে এখানে n এর মান বলে দিচ্ছে কত, 6 × 10⁵ n এর মানটা বলে দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, অপবর্তন গ্রেটিং বলে দিছে। আচ্ছা, এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু 450 × 10 ন্যানোমিটার থেকে মিটারে গেলে 10⁹ দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে। গ নাম্বার কোশ্চেনটা হইলো এত ন্যানোমিটার তরঙ্গের জন্য প্রথম ক্রমের অপবর্তন কোণ কত। প্রথম ক্রমের n এর মান কত, 1। এখানে প্রথম ক্রম বলে দিছে, ছোট হাতের n এর মান কত, 1। গ্রেটিং এর কি সূত্র ছিল, d sin θ = n ল্যামডা। গ্রেটিং এর ক্ষেত্রে তোমার কিছু বলে না দিলে চরমের সূত্র ইউজ করব, আর একক চিরে কিছু বলে না দিলে অবমের সূত্র ইউজ করব, মানে n ল্যামডা বলে দিব। এখানে কিন্তু চরম বিন্দু বা অবম বিন্দু কিছু বলে দেয় নাই, তাইলে আমরা n ল্যামডা ইউজ করতে হবে। আর d এর জায়গায় কি লেখা যায়, 1/n sin θ n ল্যামডা। তো এখান থেকে আমাকে প্রথম চরের অপবর্তন কোণ sin θ এর মানটা চাইছে, অর্থাৎ sin θ কি হবে, ছোটার n, এটা ক্রস গুণন হয়ে যাবে n ইনটু ল্যামডা। তো n এর মান হলো 1, আর এই n এর মান হলো যেটা দেওয়া আছে 6 × 10⁵, ল্যামডার মান হলো 450 × 10⁻⁹। ক্যালকুলেট করে আমরা এখান থেকে থিটার মানটা বের করে ফেলবো। এখানে sin θ হবে, sin θ, অর্থাৎ θ sin ইনভার্স অ্যান্সার। ঠিক আছে, যা আসে। ওকে, এটা হলো প্রথম ক্রমের অপবর্তন। চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা, সেম স্টাইলে থেটার মানটা বের করব, যদি 90 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। এই ছিল আমাদের ভৌত আলোক বিজ্ঞানের এভরিথিং। এখানে টাইপই আছে এই তিনটা, একটা হলো কি ইয়ং এর দ্বিচির, 2 নাম্বার হলো একক চির, 3 নাম্বার হলো গ্রেটিং। আরেকটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আসে, এটা তো একটা টাইপের মধ্যে দেওয়া যায়, সেটা হলো দশা পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সেটা হলো দশা পার্থক্য। দশা পার্থক্য is equal to twice pi by lambda into পথ পার্থক্য। দশা পার্থক্য তো twice pi by lambda into পথ পার্থক্য। ঠিক আছে, ওকে। এখন দেখো, দশা পার্থক্যকে পাই দ্বারা প্রকাশ করলাম, twice pi by lambda into পথ পার্থক্য, এটাকে x দ্বারা প্রকাশ করলাম। এটা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। বলে দিবি একটি তরঙ্গের দুটি কণার দশা পার্থক্য দিয়ে দিছে, পথ পার্থক্য বের করতে হবে, অথবা পথ পার্থক্য দিয়ে দিছে, দশা পার্থক্য বের করতে হবে। এটার কনসেপ্টটা বুঝাই। একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, এর এখানে একটা দশা আছে, এখানে একটা দশা আছে, এখানে একটা দশা আছে, মানে প্রত্যেকটা বিন্দুতে তার একটা দশা আছে। তো তারা চাচ্ছে এই দশা আর এই দশা, মনে করো এই দুইটা দশার পথ পার্থক্য বের করতে হবে। দেখো, এইটা হইলো একটা তরঙ্গের এই একটা দশা, এই একটা দশা, এদের মধ্যে পথ পার্থক্যটা হলো এতটুকু, এই এতটুকু, এটা বের করবা তুমি। অথবা তোমার এই দুইটা পথ পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য বের করতে হবে। কোন ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে। ফর এক্সাম্পল একটা কোশ্চেন, যে একটি তরঙ্গের দুইটি কণার, এই যে এটা দশা পার্থক্য দিয়ে দিছে, পথ পার্থক্য দিয়ে দিছে λ/2, পথ পার্থক্য কত বলে দিছে, λ/2। ঠিক আছে, আমাকে দশা পার্থক্য বের করতে হবে। তাহলে ফাই ইজ ইকুয়াল টু কি হবে, টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু কি হবে, λ/2। কাটাকাটি গেল, 2 2 কাটাকাটি গেল, তাহলে পাই। এই পাই হলো তার কি, দশা পার্থক্য। এভরিথিং কমপ্লিট এই চ্যাপ্টারে।